হবে আর আসবে কি সমস্যা হচ্ছে আচ্ছা স্টার্ট ভিডিও দিয়ে দেই যে আমি কারণে তো আমি বলতেছি আপনাদের আরো পিছনে এটারে ইয়া করে দিবেন হ্যাঁ শিক্ষার্থীরা ক্লাস 6 এর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? ভালো আছো? সন্তু ক্লাস 6 তুমি কেমন আছো? ক্লাস 6 এর ছেলেমেয়েরা তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? আমাদের এই মুহূর্তে ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি আমি। তোমরা আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে তোমাদের একটা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাস অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু নেট কানেকশনের সমস্যার কারণে হয়তো তোমরা ক্লাসটা অনলাইনে জয়েন করতে পারোনি। তবে ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড করা থাকবে, তোমরা পরবর্তীতে দেখে নেবা। তো এখন তোমাদের ইংরেজি ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। তোমরা খাতাপত্র নিয়ে সামনে। আর এটা কোন শ্রেণী? ক্লাস 6 এর ইংরেজি ক্লাসটা করানো হবে। ষষ্ঠ বিষয় ইংরেজি। তো আজকে তোমাদেরকে আমি যে বিষয় নিয়ে পড়াবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। বলা যাবে না। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে যে ক্লাসটা আমরা পাঠদান করব আমি, সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তোমরা কি পঞ্চম শ্রেণীতে পার্টস অফ স্পিচ পড়েছো? পার্টস অফ স্পিচ কি তোমরা ক্লাস 5 এ পড়েছো? জি স্যার। পার্টস অফ স্পিচ কাকে বলে কেউ একজন বলতে পারো? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কাকে বলে? আচ্ছা, তোমরা কি বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক না? মা মাত্র শুরু হচ্ছে। হ্যাঁ বলছো? তাহলে দেখো, শোনো, পার্টস অফ স্পিচ কাকে বলে? একটা সেন্টেন্সে ব্যবহৃত এক একটা ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। কোন সেন্টেন্সে ব্যবহৃত এক একটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলি তার সংজ্ঞাটা দেখো। তবে আজকের যে লার্নিং আউটকামস সেটা একটু তোমাদেরকে জানিয়ে রাখি। আজকে যে আমরা পাঠটা শেষ করব সেই পাঠের ফলাফলটা, আউটকামটা কি, সেটা সেই পাঠ থেকে আমরা কি শিখতে পারবো। তাহলে লার্নিং আউটকামস হচ্ছে শিক্ষণ ফল। তোমরা শিক্ষার্থী আজকে যে পাঠ, সেখান থেকে তোমরা যেটা জানো,
Number 1. Definition of speech. Number 2, parts of speech. Kinds of parts of speech. Number 3. Exemplify different kinds of parts of speech. আজকের যে শিক্ষণ সেখান থেকে তোমরা জানতে পারবে যে লার্ন ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ। তোমরা আজকে যে পার্টস অফ স্পিচের সংখ্যাটা শিখতে পারবে, সংজ্ঞা যে কাহাকে বলে, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, সেই জিনিসটা আজকে তোমরা শিখতে পারবে। কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো আজকে তোমরা জানতে পারবে, শিখতে পারবে। নাম্বার 3, এক্সাম্পলিফাই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, যে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচের তোমরা উদাহরণ দিতে পারবা। তাহলে আজকে আমাদের শিক্ষণফল বা পাঠের উদ্দেশ্য হচ্ছে তিনটি। আজকে আমরা উদ্দেশ্য নিয়ে আজকে পার্টস অফ স্পিচ সাবজেক্টে আলোচনায় যাচ্ছি। প্রথম কথা হচ্ছে তোমরা হোয়াট ইজ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ কাহাকে বলে কি সেটা তোমরা আজকে জানতে পারবা। 2 নম্বর বিষয় হচ্ছে যে পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি, সেই বিষয়গুলো আজকে তোমরা শিখতে পারবা। 3 নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচের তোমরা উদাহরণ প্রয়োগ করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচ হচ্ছে বাংলায় পদ, যেটাকে আমরা শিখেছি পদ কাহাকে বলে। আমরা ক্লাস 4 বা 5 এ পড়েছি যে পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি, আমরা পড়েছি না নিশ্চয়? হ্যাঁ, অবশ্যই আমরা পড়েছি যে পদ কাকে বলে। আমরা বাংলায় পড়েছি যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত এক একটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পদ বলা হয়। আমরা পড়েছি না? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত এক একটি শব্দকে এক একটি পদ বলা হয়। তো আমরা ইংরেজিতেও সেই পদকে আমরা ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলি। ইংরেজিতেও আমরা শিখবো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। আর তার আনসারটা শোনো, যে সেন্টেন্সে ব্যবহৃত এক একটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো সংজ্ঞাটা, আমি বলছি তোমরা লিখো। সংজ্ঞা, সেন্টেন্সে ব্যবহৃত এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। যেমন বাংলাদেশ হয় একটি সুন্দর দেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, এখানে এটাও একটা পার্টস অফ স্পিচ, বিউটিফুলটাও একটা পার্টস অফ স্পিচ, কান্ট্রিটাও একটা পার্টস অফ স্পিচ। তাহলে উক্ত সেন্টেন্সের মধ্যে কয়টা পদ আছে পার্টস অফ স্পিচে? 1 2 3 4 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরোক্ত সেন্টেন্সে underline করা
পাঁচটি ওয়ার্ডে এক একটি পার্টস অফ স্পিচ পার্টস অফ ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা প্রথমত সংজ্ঞাটা শিখেছি যে সেন্টেন্সে ব্যবহৃত এক একটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয় সেন্টেন্সে ব্যবহৃত এক একটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয় যেমন বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি তাহলে এখানে বাংলাদেশ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ ইজ হলো আরেকটা পার্টস অফ স্পিচ এ হলো আরেকটি পার্টস অফ স্পিচ বিউটিফুল হলো আরেকটি পার্টস অফ স্পিচ এবং কান্ট্রি হলো আরেকটি পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের মধ্যে আমরা পাঁচটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এই পাঁচটা ওয়ার্ডের প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ শিক্ষার্থীরা তোমরা কি আসলে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা বুঝতে পেরেছো জি স্যার হ্যাঁ তোমরা লিখে ফেলো তাহলে আমরা নিচে ব্যাখ্যা দিয়েছি যে উপরোক্ত সেন্টেন্সে আন্ডারলাইন করা পাঁচটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ উপরোক্ত সেন্টেন্সে আন্ডারলাইন করা পাঁচটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ ঠিক আছে তাহলে তোমাদেরকে 2 মিনিট আমি টাইম দিলাম তোমরা একটু এটা লিখে ফেলো এরপরে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা লিখছো তোমাদের লেখা শেষ আচ্ছা তোমাদের একজন আমাকে মেসেজ করে বলছে স্যার আপনার নাম কি অ্যাকচুয়ালি সরি দ্যাট আমি তোমাদেরকে প্রথমত নাম বলি নাই মনে হয় আমি তোমাদের নোমান স্যার মাই নেম ইজ এমডি আবু নোমান আমার নাম হচ্ছে এমডি আবু নোমান ঠিক আছে আমাকে নোমান স্যার বলা হয় তোমাদের স্কুলে নোমান স্যার বললে সবাই চিনবা ঠিক আছে আমার নাম হচ্ছে নোমান আমি তোমাদের ইংরেজি বিষয়ে পাঠদান করব তো শিক্ষার্থীরা তোমরা আশা করি লেখাটা শেষ করেছো যে উপরোক্ত সেন্টেন্সে আন্ডারলাইন করা পাঁচটি ওয়ার্ডে এক একটি পার্টস অফ স্পিচ তাহলে তোমরা একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ গুলো বুঝতে পারবা যে কোনগুলো পার্টস অফ স্পিচ তোমরা কি বলতে পারবা বা লিখে দিতে পারবা যদি আমি যদি বলি মাই নেম ইজ এমডি নোমান তাহলে এখানে মাইটাকে একটা পার্টস অফ স্পিচ বলো তো আমি যদি বলি যে মাই নেম ইজ এমডি নোমান তো এখানে মাইটা কি একটা পার্টস অফ স্পিচ জি স্যার ইয়েস অর নো বলো ইয়েস ইয়েস একটা পার্টস অফ স্পিচ নেমটা কি একটা পার্টস অফ স্পিচ ইয়েস ইয়েস ইজ তারপর মাই নেম ইজ তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে ইজটা কি একটা পার্টস অফ স্পিচ ইয়েস ইয়েস তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে ইজ সেটাও একটা পার্টস অফ স্পিচ এমডি নোমান এটাও কি একটা পার্টস অফ স্পিচ ইয়েস ইয়েস এটাও একটা পার্টস অফ স্পিচ তাহলে
আমাদের একটা সেন্টেন্স যদি অর্থপূর্ণ সেন্টেন্স হয়, এখানে কোনোটা ওয়ার্ডই পার্টস অফ স্পিচ থেকে আমাদের বাদ পড়তেছে না, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সের মধ্যে যদি 10টা ওয়ার্ড থাকে, তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সের মধ্যে 10টা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ, 10টা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে, তোমরা কি কিছু প্রশ্ন রাখবা, কিছু জিজ্ঞেস করতে পারো? স্যার আমাদের স্কুল কখন খুলবে? আজকে দিয়ে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আবার বলো। আমাদের স্কুল কখন খুলবে? ও, আমরাও তো সে আশায় আছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি টেলিভিশনে যখন সম্প্রচার করবে যে আগামী এত তারিখ থেকে স্কুল খোলা, তাহলে সে আশায় আমরাও আছি। কোন দিন যে সরকার ঘোষণা দেবে স্কুল খোলার, সেটা আমরা আসলে আদৌ বুঝতে পারছি না। তবে মার্চের দিকে খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে খুব সম্ভবত ফেব্রুয়ারিতে মনে হয় আর খুলবে না, এরকম কিছু আমরা শুনতে পেয়েছি। যে মার্চের দিকে আর কি, মার্চ মাসের শুরুতে তোমাদের স্কুল খুলে দেওয়া হবে, এরকম কিছু আমরা মোটামুটি শুনতে পেয়েছি। এরপরও বাকিটা কিন্তু সিদ্ধান্ত সরকার থেকে যেটা আসবে আমাদের সেটা মেনে নিতে হবে, ঠিক আছে? তোমরা অনেক দিন কষ্ট করেছো, বাসায় আসলে পড়াশোনা অনেকটা হয় না, স্কুল কলেজ বন্ধ থাকলে পড়াশোনা করাটা অনেক কষ্টের। তারপর বাসায় কষ্ট করে তোমরা চালিয়ে যাও, অনলাইন ক্লাসগুলো করো, বাসায় নিয়মিত যে বইপত্রগুলো আছে পড়াশোনা তোমরা স্টাডি করো, স্কুল ইনশাল্লাহ খুলে দেওয়া হবে, এটা আশা রাখতে পারো, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। যে পার্টস অফ স্পিচ শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আজকে দিয়ে যদি চলে তাহলে বন্ধ করে দিবে তাড়াতাড়ি। আজকে দিয়ে ঠিক নেই। পার্টস অফ এই পার্টস অফ স্পিচের প্রকারভেদ, এটা হচ্ছে কি প্রকারভেদ। পার্টস অফ স্পিচ কত প্রকার বলো তো কেউ একজন? 8 প্রকার। ভেরি গুড, পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে আমরা লিখব পার্টস অফ 8 প্রকার। যথা আমরা প্রকারগুলো 1 2 3 4 5 6 7 এবং 8 দিয়ে লিখে দেব। এক নাম্বার কি বলতো? নাউন। এক নাম্বারটা হচ্ছে নাউন, দুই নাম্বারটা হচ্ছে প্রনাউন, তিন নাম্বারটা কি বলতো? অ্যাডজেক্টিভ। এর উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটার উচ্চারণ হয় না, এই ডিটার উচ্চারণ হয় না, কিন্তু বানানে লিখতে হয় অ্যাডজেক্টিভ। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. conjunction. Last থেকে intersection. ওকে ফাইন স্টুডেন্টসরা, তোমরা আশা করি এই ওয়ার্ডগুলো আগের পরিচিত, এখন আবারও দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি মোট 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে। তোমরা লিখে রাখতে পারো, বানানগুলো দরকার আছে আমাদের, অনেক সময় বানানে ভুল হয়ে যায়। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন, ঠিক আছে? তাহলে আমরা নাউনের বাংলা অর্থটাও জেনে রাখবো, যে নাউন হচ্ছে বিশেষ্য পদ। নাউন হচ্ছে বিশেষ্য পদ, আমরা বাংলাটাও জেনে রাখবো। প্রনাউন হচ্ছে সর্বনাম পদ। প্রনাউন হচ্ছে কি? সর্বনাম পদ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ পদ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? বিশেষণ পদ। ভার্ব হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ক্রিয়াপদ।
আর অ্যাডভার্ব হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ আমাদের অ্যাডভার্ব থেকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। প্রেপোজিশন থেকে আমরা বলবো পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। কনজাংশন এটাকে আমরা বাক্যান্বয়ী অব্যয় বলবো, অথবা সংযোজক অব্যয় বলতে পারি। হ্যাঁ, আমরা এটাকে বাক্যান্বয়ী অব্যয় না বলে আমরা বলবো এটাকে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় পদ। তারপরে ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়। অব্যয় পদ হচ্ছে যে পদগুলো কোন সেন্টেন্সের মাঝে ব্যবহৃত হয়ে একটা সেন্টেন্সের অপর ওয়ার্ডের সাথে একটা সম্পন্ন সম্বন্ধ সংযোজন এর কাজ সম্পন্ন করে থাকে, সেগুলোকে আমরা অব্যয় পদ বলি। আমরা বাংলায় শিখেছি যে পদ মোট 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। ইংরেজিতে আমরা 8 প্রকার দেখতে পাচ্ছি। সেখানে আমরা বিশেষ্য দেখতে পাচ্ছি, বিশেষণ দেখতে পাচ্ছি, সর্বনামও দেখতে পাচ্ছি, ক্রিয়াও দেখতে পাচ্ছি। তাহলে অব্যয় পদের মধ্যে আবার অব্যয় একটা অব্যয় 3টা অব্যয় পদে বিভক্ত হতে দেখেছি। যে আমরা বাংলায় শিখেছি অব্যয় পদ এক প্রকার বা এক ধরনের, তবে সেখানেও অব্যয় পদের প্রকারভেদ আছে। তোমরা একটু ভালো করে বাংলা ব্যাকরণ বই বলে দেখবে, সেখানে দেখবে পদান্বয়ী অব্যয়, বাক্যান্বয়ী অব্যয়, অব্যয়, সংযোজক অব্যয়, বিভিন্ন রকমের অব্যয় পদ সেখানেও দেখতে পাবে। ঠিক ইংরেজিতেও প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যে 6, 7, 8 নম্বরে যেগুলো দেখতে পাচ্ছ, মূলত সেগুলো হচ্ছে বাংলায় যে আমরা অব্যয় পদ শিখেছি, সেই অব্যয় পদের বিভিন্ন রূপরেখাগুলো। মূলত অ্যাকচুয়ালি পদ 5 প্রকার, অনুরূপভাবে পার্টস অফ স্পিচও অ্যাকচুয়ালি 5 প্রকার, কিন্তু 5 প্রকারকে আরো একটু ইলাবোরেশন করে, আরো একটু বিশ্লেষণ করে এখানে আরো 3 প্রকার বেড়ে গিয়েছে। আবার এদিকে অ্যাডভার্বটা ক্রিয়া বিশেষণ হয়ে আরেকটা পদ বেড়েছে। আমরা বাংলায় শিখেছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। ইংরেজিতে আমাদের ক্রিয়া বিশেষণ একটা পদ বেড়ে গেল, আর এদিকে অব্যয় পদটা 3টা অব্যয়ে বিভক্ত হয়ে আরো 2টা পদ বেড়ে গেল। এইভাবে করে আমাদের মোট 8টা পদ হলো, অর্থাৎ 8টা পার্টস অফ স্পিচ হলো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই যে 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ, সেই পার্টস অফ স্পিচ 8 প্রকারের তোমরা বাংলা সহ শিখে নিবা। কি করবা? অবশ্যই তোমরা ইংরেজি বানানের সাথে বাংলা অর্থটা সহ শিখে নেবা, যাতে করে তোমাদের পরবর্তী স্টেপে গিয়ে ক্লাস 7, 8, 9 এ গিয়ে তোমরা একসাথে বাংলা ব্যাকরণের সাথে সম্পর্কযুক্ত একটা তোমাদের শিক্ষা অর্জন করতে পারো, এবং সেটা তোমাদের খুব কাজে আসবে। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করব, আমাদের আলোচনা হয়েছে নাম্বারের যে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচের এক্সাম্পল। এটা করাতে গেলে আমাদেরকে নাউনের যে নাউন অনুরূপভাবে আমাদের প্রনাউনে যে ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তখনই তোমরা এক একটা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভের এক্সাম্পলিফিকেশন করতে পারবে, অর্থাৎ উদাহরণ প্রয়োগ করতে পারবে। আজকে তোমাদেরকে আমি প্রত্যেকটা নাউন বা প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের বিশদ বিশ্লেষণের দিকে যাচ্ছি না, সেটা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে এখানেই ক্লোজ করব। আগামী ক্লাসে আমরা কি করব? পার্টস অফ স্পিচের মধ্যে নাউন করব, প্রনাউন নিয়ে আলোচনা করব, এইভাবে ধাপে ধাপে বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে তার প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে আলাদা আলাদা ভাবে আমরা আলোচনা করব। তো আজকে তোমরা শুধু শিখবা 2টা বিষয়: হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে, এক্সাম্পল, উদাহরণ দাও। দ্বিতীয় কোয়েশ্চন হচ্ছে যে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি,
প্রত্যেক প্রকারের নাম লিখো। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, ওগুলো কি কি বাংলা সহ লিখো। ওইগুলো প্রত্যেক প্রকারের পার্টস অফ স্পিচ এর নাম বাংলা অর্থ সহ লিখো। এইভাবে দুটা কোয়েশ্চন তোমাদেরকে আমি এইচডব্লিউ এবং লার্নের জন্য দিয়ে যাচ্ছি। তো আমরা ক্লাস শুরু করার আগে হোমওয়ার্ক এবং লার্নিং এর যে বিষয়টা সেটা তোমাদের দিচ্ছি, সেটা লিখে রাখতে পারো ডায়েরিতে অথবা খাতায় লিখে রাখতে পারো যে তোমাদের এইচডব্লিউ এবং লার্ন থাকবে। পার্টস অফ স্পিচ কাকে বলে উদাহরণ দাও, দুটি বাক্যের মাধ্যমে উদাহরণ দিবা। তোমরা লিখো এইচডব্লিউ এন্ড লার্ন, হোমওয়ার্ক এবং শিখবে। তাহলে নাম্বার 1 হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে, দুটি সেন্টেন্স লিখে পার্টস অফ স্পিচ সমূহ চিহ্নিত করো। এই একটা বিষয় যে এক নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে, দুটি সেন্টেন্স লিখে পার্টস অফ স্পিচ সমূহ চিহ্নিত করো। পার্টস অফ স্পিচ গুলো নিচে আন্ডারলাইন করে দেবা। দুটো সেন্টেন্স লিখবা, আমি যেমন লিখেছি বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমি বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমি 5টা ওয়ার্ড এনেছি, 5টা আন্ডারলাইন করেছি, 5টা দাগ দিয়েছি। তোমাদেরকে দুটি সেন্টেন্স লিখে প্রত্যেকটা ওয়ার্ড বা পার্টস অফ স্পিচের নিচে আন্ডারলাইন করবা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। প্রকার ও কি কি, তাদের নাম লিখো বাংলা সহ তাদের নাম লিখবে। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের আজকে আমাদের এই পাঠ বা এই তোমাদের এইচডব্লিউ এবং লার্নিং এর পড়াগুলো রইল। তোমরা মনোযোগ সহকারে বাসায় স্টাডি করো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালাম।